যদি আমি পলিটিক্সে ঢুকি আমার ক্রিয়েটিভ কাজ আর হবে না। দল জয়েন করার জন্য বলা হয়েছে। আমার বয়সী মানুষজন যারা আছে আমার ভার্সিটি আমার ফ্রেন্ডরা তারা আহত হচ্ছে, মারা গেছে অনেকে। জ্যামের কারণে কি ঈদ করতে যাচ্ছেন না? আসলে জ্যামের কারণেই যাচ্ছি না, বাট তো ওই যে তাণ্ডব তো পুরা তাণ্ডব ঘটিয়ে ফেলেছে। খুবই ভালো লাগছে, অনেক সুন্দর আয়োজন, একটা ঈদ ভাইব মনে হচ্ছে, আসলেই মনে হচ্ছে ঈদের আগের রাত। সবাইকে মানে দেখছি, প্রিয় মানুষজন আসে আশেপাশে, সবাইকে দেখে ভালো লাগছে। আর জুলাইয়ের গানটা আসলে আজকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আজকে জুলাইয়ের গানটা গাচ্ছি না। আজকে আসলে একটু ঈদ উৎসব, ঈদের আনন্দ করব, সেই উৎসবের গান নিয়ে আর কি হাজির হয়েছি। ঈদ এখানেই করা হচ্ছে এবার, আসলে যাইনি জ্যামের কথা চিন্তা করে, আর যাইনি, এখানে কিছু কাজও আছে আমার বাকি। এবার ঢাকাতে ঈদ করা হচ্ছে। কতদূর বলতে আমার বাসা তো বগুড়া, সো আছে মোটামুটি। কত কিলো বলতে এমনি সময় যেতে দেখা যায় 4-5 ঘন্টায় যাওয়া যায়, কিন্তু ঈদের সময় দেখা যায় 10-12-15 ঘন্টাও হয়ে যায় অনেক সময়, তো ডিপেন্ডস অন দ্য জ্যামের জন্য কি ঈদ করতে বাড়িতে যাচ্ছেন না? হ্যাঁ ওরকমই। আবার একটু আপনার কাছ থেকে মেনশন করে জানতে চাই, জ্যামের কারণে কি ঈদ করতে যাচ্ছেন না? আসলে জ্যামের কারণেই যাচ্ছি না, মানে ঈদ করতে বাড়িতে যাচ্ছেন না। ঈদে আমার একটা গান রিলিজ, আমি অলরেডি ওটা মানে গেয়েছি, রেকর্ড করেছি, বাট আমি ভিডিওটা করিনি, বাট খুব সুন আমি ওটা করে দেবো, ঈদ উপলক্ষেই করেছি, দিয়ে দেবো খুব সুন, আমার চ্যানেলে আসবে। ছোটোবেলায় যখন মানে যখন ছোটো ছিলাম তখন রান্না করার উৎসাহটা আমার মনে হয় একটু বেশি ছিল। তখন দেখা যেত আম্মুর সাথে সাথে আমিও একটু বলতাম যে আমিও রান্না করবো, একটা ছোটো হাঁড়িতে আমিও রান্না করতাম। এখন আসলে রান্না করাটা মানে করি, বাট খুবই শখের বসে হঠাৎ করা হয়। ঈদে অবশ্যই করা হবে, ঈদ উপলক্ষে যেহেতু বাসায় মানুষ আসবে, গেস্ট আসবে, সো রান্না করা হবে। বাট তো ওই যে তাণ্ডব তো পুরা তাণ্ডব ঘটিয়ে ফেলেছে, দেখতে তো অবশ্যই যাব, খুবই ভালো লাগছে। মানে আমি যেটুকু ক্লিপস দেখেছি বা ট্রেলার বলেন বা গানটা বলেন, খুবই ভালো লেগেছে, তো অবশ্যই দেখতে যাব। সবারটা তো আসলে মানে এটা তো একদম ভাস্ট, সবাইকে মিলে বলতে পারবো না যে একদমই ঠিক না, হয়তো কেউ ঠিক আছে কেউ নাই, সো এভাবে আমি কিভাবে বলবো, মানে এক একজন হয়তো এক এক রকমের কি বলবো ক্রিয়েটিভিটি বা পজিশন হোল্ড করে, যেটা হয়তো বা বেটার হবে আমাদের দেশের জন্য। আবার অনেকে আছে আজাইরা বসে আছে। সো আসলে আন্দোলন করার সময় তো ফিডব্যাকের জন্য আন্দোলনটা করা হয়নি। আন্দোলন যদি বলি, আমার পার্সপেক্টিভ থেকে যদি বলি, আন্দোলনটা করা হয়েছিল জাস্ট বিকজ এত মানুষ মারা যাচ্ছিল, যেটা চোখে দেখা যায় না, যেটা খুবই খারাপ লাগছিল। আমি খুবই সফট হার্টেড পারসন, আমি এত মানুষের মরা দেখতে পারছিলাম না, এত মানুষ আহত হচ্ছে দেখতে পারছিলাম না। আমার বয়সী মানুষজন যারা আছে আমার ভার্সিটি আমার ফ্রেন্ডরা তারা আহত হচ্ছে, মারা গেছে অনেকে। সো সব মিলিয়ে ওই জায়গা থেকে যদি বলি মানবতার খাতিরে বা মানবতার দিক থেকে আমি আসলে আন্দোলনে যোগ দিয়েছি। এটার কনসিকুয়েন্সেস কী হবে এটা তো আমরা কেউই জানতাম না, ভবিষ্যৎ তো আমরা কেউ বলতে পারি না। আমাকে অনেকেই বলেছে, অনেকবারই বলা হয়েছে, কিন্তু আমি আসলে দল জয়েন করার জন্য বলা হয়েছে, কিন্তু আমি সম্মান জানাই তাদেরকে যে তারা আমাকে মনে করেছে যে আমি তাদের একজন হতে পারি, বাট আমি মনে করি না যে আমি আসলে এই পলিটিক্স বা সব কিছুর মানে কি বলবো আমার দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব না। কারণ আমি শিল্পী মানুষ, আমি গান নিয়ে থাকতে পছন্দ করি, আমি ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি। এখন যদি আমি পলিটিক্সে ঢুকি আমার ক্রিয়েটিভ কাজ আর হবে না। সো আমি মনে করি আমার প্রত্যেকটা মানুষের লাইফের পারপাস আছে, আমার লাইফের পারপাস এটাই যে আমি শিল্প নিয়ে থাকবো, আমি শিল্পী। সো পলিটিক্স আমার জন্য না, হলেও এখন না, আমার বয়স অনেক কম, ওটা হতেও একটা ভার লাগে, একটা বয়সের ভার লাগে, যেটা আমার এখনও আসেনি। নট নেসেসারিলি, বাট আমি কখনো বলি না যে আমি এটা করবই বা আমি এটা করবই না, কারণ আমি নিজেও জানি না আমি পরবর্তীতে কি করব, মানে সব কিছু চেঞ্জ হয় আস্তে আস্তে। সো আই ডোন্ট নো, মেবি আই ডোন্ট নো। ও খুবই ভালো আছে, বিড়াল তো সবসময় একটা বান্ধবী পেয়েছে, ওর সাথে থাকে সারাক্ষণ। হ্যাঁ আমার মানে আমার বান্ধবী, হ্যাঁ না আমার বান্ধবীর বিড়াল, একসাথেই থাকে ওরা। আর আমার পাখি তো সবসময় আমাকে নিয়েই থাকে, ও অন্য কাউকে পছন্দ করে না, অন্য পাখিও পছন্দ করে না।